আসসালামু আলাইকুম। আমি যখন সন্ধ্যায় কিছু একটা বানাতে যাই তখন আমি চিন্তা করি যে আমার বাবু কি পছন্দ করে বা হাসান সাহেব কি পছন্দ করে সেটা চিন্তা করে বেশিরভাগ বানাই। আমারটাও করি, কিন্তু আমারটা হচ্ছে আপনার একদম মাসের মধ্যে মনে হয় শুধু ২-৩ বার আমার পছন্দ, বাকি সব হচ্ছে ওদের পছন্দ। তো হাসান সাহেবের পছন্দ হচ্ছে এই যে এই পিঠাগুলো। এটা আমি এর আগেও আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করেছিলাম। তো এটা কিন্তু আপনারা অনেকে অনেক বেশি পছন্দ করেছেন, তাই আবারও একটু আপনাদের সাথে রেসিপিটা দেখাচ্ছি। এটা হচ্ছে চালের গুঁড়া দিয়ে, এখানে আদা বাটা দিয়েছি অল্প করে, আদা চা চামচ, হলুদের গুঁড়া দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজ আপনারা চাইলে বাটাও দিতে পারেন, তারপরে কাঁচামরিচ কুচি দিয়েছি, ধনিয়া পাতা দিয়েছি, লবণ দিয়েছি, আর হচ্ছে ডোটাকে ধরে ফেলবো একদম যেভাবে করে আপনারা রুটি পিঠা বানান না সেভাবে করে। কিন্তু হ্যাঁ, এটা ভালো করে ডোটা ধরতে হবে যেন কাঁচা টাইপের না থাকে আর কি। ভালো মানে একটা ডো আছে যে চুলাতেই ভালো করে হওয়াতে হয়, তো সেভাবে করে করে একদম পরোটা যেভাবে করেন আপনারা, ঠিক পরোটা মানে পাতলা যে পরোটাগুলো হয় আর কি, পরোটার মতো করে, রুটির মতো করে আবার পাতলা করতে যাবেন না, তখন কিন্তু এটা মচমচা হয়ে যাবে, এটা বেশি মচমচা করা যাবে না। তো পরোটার মতো করে এভাবে করে আপনারা আপনাদের মতো করে গ্লাস দিয়ে কাটতে পারেন, কুকি কাটার দিয়ে কাটতে পারেন, তারপরে না কেটে হাত দিয়ে কাবাবের মতো করে একদম পাতলা পাতলা, হাত দিয়ে করতে গেলে অনেকক্ষণ সময় লেগে যাবে। তাই আমরা হচ্ছে এভাবে রুটির মতো বেলে তারপর হচ্ছে এভাবে করি। এই তো তেল বসিয়ে দিয়েছি, একদম ডুবো তেলে করতে হবে তেমন কোনো কথা নেই, আমি আমার মতো করেই তেল দিয়েছি। আর হচ্ছে আমি এমনি তো মানে কোনো ভাজা পোড়া করলে অতিরিক্ত একদম তেল দিয়ে যেভাবে করে আপনাদেরকে দেখাতে হবে, আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে স্টাইল করে যে আমি বেশি তেল দিব, অতটা বোকা মানুষ আমি না। যাই হোক, আমি কিন্তু আমার মতো করেই তেল দিই যেন পরের দিন এটা দিয়ে আমি ভাজি করে ফেলতে পারি বা ডিম ভাজি করতে পারি বা হচ্ছে ডিম পোচ করতে পারি। সেভাবে করেই দিয়ে আমি হচ্ছে তেলটা দিই আর কি। যে কোনো কিছু আমি ভাজার সময় অতিরিক্ত তেল আমি দিই না। আর সবসময় ফ্রাই প্যানটাকে একটু ছোট নেওয়ার চেষ্টা করি, তাহলে হচ্ছে আপনার বেশি তেল লাগে না অতিরিক্ত। এই তো এটা কিন্তু বেশি ডিপ করে কালার করে ভাজা যাবে না, হালকা করে ভেজে নিতে হবে। মানে এপাশ ওপাশ ভালো করে হলেই আপনারা বুঝতেই পারবেন এটা কতক্ষণে হয়ে যায়। আর আমি আমারগুলো চা দিয়ে খাবো বিদায়, আমি হচ্ছে আমারটা একটু লাল লাল করে ভাজবো, আমি চা দিয়েই খাবো, আমি চা দিয়েই সব কিছু খাই আসলে। আমি জানি না কেন, আমি চা দিয়ে কিছু না পেলে তখন চানাচুর হলেও খাই। যাই হোক, আর হাসান সাহেবরা খাবে হচ্ছে ঝোল দিয়ে, আর বাবু তো এটা হলুদ পিঠা বলে সে এটা এমনি এমনিই খেয়ে ফেলে। আর আপনাদের আসলে ভালো লেগেছে কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে বলবেন না। আর হ্যাঁ, আজকে কিন্তু আমি বাবুর ম্যাডামকেও এটা খাওয়াইছি চা দিয়ে, জানি না ম্যাডামের ভালো লেগেছে কিনা, ম্যাডামের অবশ্য জ্বর ছিল, ভালো নাও লাগতে পারে। এই তো আশা করি ভালো লেগেছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।